যে দেখুন, মানব জীবনের মূল কর্ম সত্য সেবা নীতি ধর্ম। দীনদুঃখী লালবা আশ্রমটা পরিচালনা হচ্ছে সে সত্য সেবা নীতি ধর্মের উপরে নির্ভর করে। আজ থেকে নয়, দীনদুঃখীদের সেবা, গো অতিথি সেবা 1917 সাল থেকে চলছে। আজও সে অব্যাহত। কোনো সরকারি অনুদান, সরকারি অবদান, এমপি এমএলএ মন্ত্রীদের কোনো সহযোগিতা এখানে ভিক্ষার উপরেই চলে, দানের উপরেই চলে। আর কিছু শোনার আছে? এটা তো যার কোনো গেট আপ ডেকোরেশন নেই, কোনো প্রচার প্রসার নেই। মানে উদাসীন সম্প্রদায়টা হচ্ছে সৃষ্টির আদি, মুনি ঋষির পরম্পরা। আর মুনি ঋষির পরম্পরা থেকে দুনিয়ার সৃষ্টি। এখানে অনেকগুলো নিয়ম আছে, সেগুলোকে মেনে চলতে হয়। যেরকম ভেদভাব করা যাবে না, প্রচার প্রসার করা যাবে না, গেট আপ ডেকোরেশন করা যাবে না। বার্তা আমি যে আপনাকে যে আমি করছি এ কথা বলা আমার মহা অন্যায় হবে। কি বার্তা দেবেন সমাজকে? হ্যাঁ, কি বার্তা দেবেন সমাজকে? সমাজকে হয়তো সেটাই বললাম, প্রচার প্রসার করা আমার দ্বারা সম্ভব নয়। সেবা সকলেই সেবা ওই করা হয়। সকলেই এখন আজকাল ওই নেটের যুগে প্রচার প্রসার হয়ে যাচ্ছে। মানব সেবাই প্রধান ধর্ম, তাই তো? কেননা মানব সেবার প্রধান কর্ম। মহারাজ, আমার নামটা যদি বলেন। আমার নাম নির্বাণ গুরুপ্রসাদ দাস। এবার অনুষ্ঠান হচ্ছে, কি উদ্দেশ্য, মানে কেন? মানুষ সেবা হচ্ছে পরম ধর্ম, ঠিক আছে। আর আমাদের এই বড়বাবু, বালি থানার বড়বাবু, উনি এই আয়োজনটা করিয়েছেন। ওনার স্ত্রীর মানে মৃত্যু দিবসে এই জিনিসটা করানো হচ্ছে। তো আমরা সবাই আছি, আমরাও ওনার সাথে সব মানে সমাজকে যারা এই বাচ্চারা আছে, যা গরিব দুঃখী সবাই আছে, ওনাদের সেবা করার সেবা করার জন্য আছি, ঠিক আছে। আর এটাই, আমরা এখানে পাশেই থাকি। আমাদের সৌভাগ্য কি লালবাবা আশ্রম আমাদের পাড়াতে, আমাদের এলাকাতে আছে, এটাই আমাদের সৌভাগ্য। কতটা প্রয়োজন এই যে সব দুস্থ মানুষের পাশে থাকা? খুব জরুরি। আজকে দেখুন, এই কত গরিব মানুষরা এসে ওইদিকে, আপনি যাবেন ওদিকে দেখবেন কত গরিব মানুষরা খেতে পায় না, টাকা পয়সা নেই। তারা এসে একবেলা এসে রোজ এখানে দুপুরবেলা যে আসুক, কেউ না খেয়ে এখানে যেতে পারে না। তো এটা খুব জরুরি। মহান উদ্যোগ। হ্যাঁ, মহান উদ্যোগ। আমাদের আশ্রমে যত বাবারা আছেন ওনারা খুব ভালো কাজ করেন। আর এখানে বলতে নেই, মানে কেউ না কেউ ঠিক এসে খাবার কখনো কম হয় না, এটা চলতে থাকে। ভান্ডারা বলে এটাকে চলতে থাকে জিনিসটা। দীনদুঃখী লালবা। হ্যাঁ, দিন আশা চলতে থাকে।